সোশ্যাল মিডিয়ার জ্ঞান নিয়ে কিন্তু কোনো রোগী সুস্থ হন না, হওয়াটা সম্ভব নয়। তাও শরীরের নাম মহাশয় এই চ্যানেলে আমরা চেষ্টা করছি মানুষকে এমন বার্তা দিতে যাতে অসুখটা কম হয়। ডাক্তারবাবু, অসুখটা কম হবে কি করে? মানুষের হাতে অনেকগুলো জিনিস করার আছে, অনেক কিছু, যেমন হচ্ছে বেশিটাই মানুষের হাতে আছে আর কিছুটা মানুষের হাতে নেই। তো যেটা আছে সেটাই বলি। প্রথমত আমরা তো জানি যে এক্সারসাইজ করলে আমরা ভালো থাকবো, কিন্তু আমরা কি করি? অনেকেই করি না। তাহলে সেটা করা যায়। আর সবথেকে বড় কথা কি, প্রিভেনশন। রোগকে যদি আমি প্রতিরোধ করতে চাই, মানুষ অনেক সময় খরচ নিয়ে মাথা ব্যথা করে, চিন্তা করে, দুশ্চিন্তা করে। তো আমার একটা কথা হচ্ছে যে প্রিভেনশন ইজ চিপার দ্যান কিওর। মানে প্রিভেনশন করতে গেলে যে খরচ হয় সেটা কিন্তু নমিনাল, অনেকটা বিনা পয়সাতেই করা যায়। যেমন ধরুন আপনি আগে উঠলেন, আগে ঘুমোলেন, উঠে একটু এক্সারসাইজ করলেন, ঠিক সময় আপনার যে ব্রেকফাস্টটা আছে সেটা টাইমে করলেন। দেখুন এইগুলো করলে কিন্তু অনেকটাই কিন্তু খরচ লাগে না। আবার যে বললাম নেশা, ধূমপান যেটা করেন বা আরও অনেক নেশা করেন, সেগুলো করলে রোগ হবে জেনেই করেন। সেই ক্ষেত্রে সেটা যদি করতে চান, মানে আপনি যদি না করেন, তাহলে সেটা তো খরচ হলোই না, উল্টা ভালো রাখলো আপনাকে, দুটো খরচ বাঁচালো, একটা কেনার খরচ আর একটা যে শরীর খারাপ করলে যে খরচ হয় সেটাও আটকে গেল। তাহলে সেগুলো কিন্তু করা যায়। তো আমি সংক্ষেপে যদি বলি যে ভালো থাকতে গেলে একটা কী পয়েন্টস আছে, একটা যদি আমি শব্দ বলি আপনাকে, আর্নস, আমরা তো অর্জন করতে চাই, EARNS, এই 5টা যদি লেটারকে আমরা কনসিডার করি, এখানে মানে একটু এক্সারসাইজ করা 30 মিনিটস, বা যদি সপ্তাহে আমরা বলে 150 মিনিট বলে, অতটা হলে শুরু করুন আর কি, সেটা বলছি। হাঁটলে হবে? হ্যাঁ, হাঁটাও আছে, তার মধ্যে হাঁটা আছে, ফ্রি হ্যান্ড। আর সময়ের অভাব, সে হাঁটতে পারছে না, হাঁটলে তো খুবই ভালো। বাড়িতেও যদি কিছুটা করা যায়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটুখানি জগিং করা বা একটু মানে প্রাণায়াম করা, এগুলো তো করা যায়। তাহলে সেটা একটা পার্ট হলো। এবার হচ্ছে অ্যাটিটিউড। এবং এখন মানুষ হচ্ছে বিভিন্ন কারণে এবং চারিদিকে নেগেটিভ এনভায়রনমেন্ট থাকে, তো সেখানে সবসময় একটা নৈরাশ্য থাকে, তাকে ঘিরে থাকে। তো সেখানে যদি সে একটু পজিটিভ থাকে, অর্থাৎ নেগেটিভ থেকে একটু দূরে থাকে এবং পজিটিভিটিকে যদি একটুখানি চর্চা করে এবং সব কিছুর ভালো দিকটা যদি দেখে, সেটা কিন্তু মনে একটা আনন্দ এনে দেয়। সেটা বলে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে, ফর অ্যাটিটিউড। এবার আর মানেটা কী হলো? আর মানে রেস্ট, যেটা একটু কি বললাম, রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন, একটু ভালো থাকা, একটু বিশ্রাম নেওয়া। মানুষের তো এখন সদা ব্যস্ত, আমরা এখন সদা ব্যস্ত একলা জগতে বাস করি। তো যদি আমরা একটু ওই ব্যস্তটা না হয়ে যদি একটু নিজের সঙ্গে সময় কাটা, একটু রিল্যাক্স থাকি, সেটা ভালো। রেস্ট বললাম। এবার হচ্ছে আমরা লোকে জিজ্ঞেস করবেন, ওরা বলবে যে সব কিছু নাকি পেটের জন্য করছে, মানে খাবার জন্য করছে, কিন্তু খেতে সে পাচ্ছে না। কি অদ্ভুত বৈপরীত্য! তাহলে খেতে পাচ্ছে না টাইমে, কোনো প্রফেশনাল খেতে পায় না, চিকিৎসক থেকে পেশেন্ট সবাই। তাহলে টাইমে খাওয়া, চেষ্টা করা যে খাবার যেটুকু আমার আছে সেটা যেন টাইমে খাই। আর অখাদ্য কুখাদ্য যেটা বলে, আমি তো বলি যে ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। খাদ্যের ডেফিনেশন আমার একটা দিচ্ছি, যেটা খেলে শরীর ভালো থাকে, বাবা মা খুশি হন, সেটাই হচ্ছে খাদ্য। আর যেটা খাচ্ছেন জানলে বাবা মা বা প্রিয়জনেরা অসন্তুষ্ট হয়, সেটা হচ্ছে নেশার দ্রব্য, ওখান থেকে দূরে থাকতে হবে। তাহলে সেইটা থেকে খাবেন না। তাহলে এটা বললাম, তা টাইমে খান, খাবার খান, যেগুলো অখাদ্য কুখাদ্য বা নেশার দ্রব্য থেকে দূরে থাকুন, ফাস্ট ফুড থেকে একটু দূরে থাকুন, সেটা একটা হলো। এবার দেখুন ওইগুলো খেয়েও দেখলেন যে কিছু পুষ্টি ঘাটতি থেকে আছে, সেটাকে আপনি সাপ্লিমেন্টেশন করতে পারেন। সেটা অর্গ্যানিক সাপ্লিমেন্টেশন হলে আরও ভালো হয়। এবং দূষণ ক্রিয়েট করবেন না, খারাপ জিনিস ছড়াবেন না, গ্রহণও করবেন না। এইটা যদি আপনি করতে পারেন, তো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুই নিয়েই তো আমাদের ভালো থাকা। তো আমি যেগুলো বললাম, ফিজিক্যাল পার্টও বললাম আর মেন্টাল পার্টও বললাম, এই ফিজিক্যাল আর মেন্টাল নিয়ে কিন্তু ওভারঅল ভালো থাকতে আপনি পারবেন। এবং চেষ্টা শুরু করুন, এবং অল্প পয়সাতে, বিনা পয়সাতেও ভালো থাকা যায় যদি আমরা করতে পারি।